হ্যালো। তুই এখন কোথায়? আমি তো এখন দোয়েলদের বাড়িতে। তুই কি খুব ব্যস্ত? হ্যাঁ, মানে না। কি ব্যাপার বলো তো? তোর সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে, একবার আসতে পারবি? এখন? না না, এখন কি করে যাব? না না, তোকে এক্ষুনি আসতে হবে। এক্ষুনি? আরে এক্ষুনি এখান থেকে কি করে বেরোবো? সেটা তোর ব্যাপার, তোর প্রবলেম। আমি সত্যি এখন একটু ব্যস্ত আছি। এমন করে কথা বলছিস যেন বিয়েটা তোর। কি যা তা বলছো? আচ্ছা, এখন আমি এখান থেকে কি বলে বেরোবো বলো তো? কি বলে বেরোবি? যা হোক একটা কিছু বলে দে। বল তোর বাবা অসুস্থ, বল তোর অন্য কোনো জরুরি একটা কাজ আছে, কিছু একটা বলে ওখান থেকে বেরিয়ে আয়। শোন রুদ্র, তোর সঙ্গে দেখা করাটা শুধু আমার একার দরকার নয়, দরকারটা তোরও। দাদার সম্পত্তি কিন্তু তোকেই পেতে হবে, না হলে সারা জীবন দোয়েলের দাসত্ব করে। ওকে ওকে, আই এম কামিং। আমি এক্ষুনি আসছি। তুমি জাস্ট বলো যে কোথায় আসতে হবে। ঠিক আছে। আমি বরং ততক্ষণ ইতুদের বাড়িতে একটা ফোন করে দেখি ওরা কার্ডটা ঠিক মতো পেয়েছে। হ্যাঁ দেখো তো, দেখো। মানে শেষকালে এই নিয়ে একটা ই করবে। আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, এই এত রাতে কোথায় যাবে? হঠাৎ করে একটা দরকারি কাজ এসে পড়েছে, তাই আমাকে। ও সে কি কথা, কিছু না খেয়ে চলে যাবে? না না না, কিছু অন্তত একটু মুখে দিয়ে যাও। হ্যাঁ, একটু কিছু মুখে দিয়ে যাও। বৌদি তুমি একটু খাইয়ে ছাড়বে, না খাইয়ে ছাড়বে, খেয়ে নাও বাবা। না না, আমি বরং ফিরে এসে খাবো। আসলে অনেক দেরি হয়ে গেছে, আমাকে কাজটা সেরে আসি। আসি আমি। কোথায় যাচ্ছ তুমি এখন? কাজে। কি কাজ? দোয়েল, ওর একটা ফোন এসেছিল, এত জিজ্ঞেস করছিস কেন? নিশ্চয়ই একটা দরকারি কাজ আছে। ফোন? কার ফোন? বাবার কিছু হয়নি তো? কেমন আছে বাবা? হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো না, বাবা ঠিক আছে তো? বলো না বাবা কেমন আছে, কথা বলছো না কেন? কে ফোন করেছিল? বাবা বাবা বাবার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবার। তাহলে কোথায় যাচ্ছ এখন তুমি? আমার একটা অফিসিয়াল কাজ এসে পড়েছে, তাই যাচ্ছি। এত রাতে অফিসের কাজ? ব্যবসা সংক্রান্ত একটা কাজ, তুমি বুঝবে না। তোমার কি এখন না গেলেই নয় বাবা? আসলে আমাকে বেরোতেই হবে। কিন্তু বাবা, এই এত রাতে তুমি একা একা গাড়ি নিয়ে যাবে? তার চেয়ে বরং সন্দীপকে, সন্দীপ তুই একটু সঙ্গে যা না। নিশ্চয়ই নিশ্চয়ই। না, না। চলো রুদ্র, চলো, আমি তোর সঙ্গে যাচ্ছি। কোনো দরকার নেই। রুদ্র শোনো, আমার কোনো অসুবিধা হবে না, ইজিলি গো, চলো চলো। ওকে সঙ্গে দিই। থ্যাংক ইউ সন্দীপদা, কিন্তু আই ম্যানেজ, কোনো অসুবিধা হবে না। আর ইউ শিওর? শিওর শিওর, আমি আসি, আমি আসছি। এসো, সাবধানে যেও। আসছি তো। এত রাতে এত তাড়াহুড়ো করে কোথায় গেল রুদ্র? আর ফোনটাই বা কার এসেছিল? কৃষ্ণ, কৃষাণু, আগ্নে, কৃষাণু, কি ব্যাপার কৃষাণু? তুমি কি আত্মহত্যা করবার প্ল্যান নিয়েছিলে নাকি? চলে গেলে কি হলো? কথার উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ, শেষে একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেবে? মামা আপনি মিথ্যে ভয় পাচ্ছেন। জয়কালী, ভয় পাচ্ছি না ভাগ্নে, ভয় পাচ্ছি না। আজকালকার ছেলে মেয়েদের কোনো বিশ্বাস নেই, কিছু করতে পারুক আর না পারুক, সেন্টিমেন্ট আছে একেবারে 16 আনা। হ্যাঁ দেখো, আর যাই করো, মরতে চড়তে জানো যেও না। মরবো? মামা, নিজেকে শেষ করে দেওয়া অত সহজ নয়।
এই বয়সেই আমি জীবনটাকে খুব ভালোভাবে চিনতে পেরেছি, খুব ভালোভাবে মামা। জীবন খুব জটিল, বেঁচে থাকতে না চাইলেও বেঁচে থাকতে হয়, জীবনটাকে চালিয়ে যেতে হয়। নিজেকে শেষ করা যায় না মামা। এসব কি বলছো তুমি কৃষাণু? আমি একদম ঠিক বলছি মামা, একদম ঠিক। অবশ্য মামা, এই সবের মধ্যে আমার একটাই শান্তি, রাই অন্তত দোয়েলের মতন আমাকে ঠকায়নি। ও আমাকে সত্যি খুব 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 ভালোবাসে, খুব ভালোবাসে আমাকে। কিন্তু কিন্তু বোধহয় ওর ভাগ্যটা আমার মতনই, তাই হয়তো আর আমি এতদিন ধরে যা তোমাকে বলেছি আমার সম্পর্কে সবটা মিথ্যে, সবটা বানানো। আমি ডক্টর দিবাকর দেবরায়ের বড় ছেলে। কি হয়েছে দিদি? কাঁদছিস কেন? কিচ্ছু না। বাড়ি আমার আদরের বোনটা বিয়ে করে চিরদিনের জন্য পরের বাড়ি চলে যাবে, আমার কষ্ট হবে না রাই? তোকে ছেড়ে থাকতেও আমার খুব কষ্ট হবে, তার থেকেও আমি তোকে বেশি মিস করব। কাঁদিস না, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই শুনলে কি বলবে? যে যা বলে বলুক, আমার কিচ্ছু আসে যায় না। আমার কাঁদতে ইচ্ছে করছে তাই কাঁদছি, আমার ইচ্ছের বুঝি কোনো দাম নেই? পাগলি মেয়ে একটা, জানিস তুই আর বড় হবি না। না আয়, আয়, এদিকে আয়, বস। আমার একটা কথা শুনবি? কি কথা? আমি জানি রাই তোর খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন কিছু করতে পারবি না তখন যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটাকে হাসি মুখে মেনে নে। মানে? তুই যদি সারাক্ষণ এরকম গোমরা মুখে ঘুরে বেড়াস, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন লোকজন তোকে সবাই বারবার লক্ষ্য করবে রাই, তোর সম্পর্কে নানা রকম কথা বলবে। আমি কি করব দিদি? আমি তো জোর করে হাসতে পারছি না, বারবার শুধু কিশোরীর কথা মনে পড়ছে আর কান্না পাচ্ছে। কিন্তু রাই, নিজেকে মনে হচ্ছে একটা পুতুল, যে যার ইচ্ছে মতো আমার সাথে খেলা করছে, আমায় নিয়ে খেলা করছে। মনে হচ্ছে যে পুতুলকে চাবি দিলে শুধু হাসতেই থাকে অন্যকে খুশি করার জন্য। ঠিক বলেছিস, আমরা মেয়েরা তো তাই, আমরা মেয়েরা তো সমাজে তৈরি করা এমন একটা পুতুল যারা নিজের জন্য কখনো কাঁদতে পারে না। আমরা যদি কাঁদি লোকে ভাবে আমরা ন্যাকামো করছি। সেই জন্যই তো কান্না পেলে দৌড়ে ছাদে চলে যাই, অথবা বাথরুমের দরজা বন্ধ করে কাঁদি। আমিও বাথরুমের দরজা বন্ধ করে কাঁদি যাই, আর এত জোরে কলটা চালিয়ে দিই যাতে আমার কান্নার আওয়াজ বাড়ির কারুর কান পর্যন্ত না পৌঁছয়। আচ্ছা বর্দি, পৃথিবীর যত দুঃখ কষ্ট
শুধু তোকে আর আমায় পেতে হবে কেন? আমাদের কি দোষ? আর যত সুখ সব মেজদি পাবে কেন? দোয়েল কিছু বলেছে তোকে? কি রে বল, কিছু বলেছে? অনেক কিছু বলেছে। আমি যে কিষাণুকে ভালোবাসি, বা কিষাণু আমায় ভালোবাসে, সেটা মেজদি সহ্য করতে পারছে না। দোয়েল আমাকে অনেক কথা বলেছে, ওর মুখে যা এসেছে ও তাই বলে গেছে রে। তুই কিছু বলিসনি? কি বলতাম, এতদিন পর মেয়েটা এ বাড়িতে এসছে। আর তাছাড়া আমি ওকে কি বলবো রাই? সেই তো, তুই তো কাউকে কিছু বলতে পারিস না। সেদিন রাতে তুই বাড়ি ফিরিসনি বলে আমি তোকে যা খুশি তাই বলে গেছি। আজ হয়তো ভগবান সেই শাস্তি দিচ্ছে আমার। না রাই, তাকা আমার দিকে, কখনো এরকম কথা বলবি না, কাঁদিস না। আয়। আচ্ছা বর্দি, এমন হতে পারে না যে আজ রাতে ভীষণ একটা ভূমিকম্প হলো আর আমরা সবাই মরে গেলাম? তাহলে তো আর আমাকে অন্য কারো হতে হবে না। এখানে কি করছিস? তুই বোনে এখনো গল্প করছিস? আরে এখন কি গল্প করার সময়? শিগগিরই চল, এদিকে মেহেন্দি পড়াতে এসে গেছে। অপু, রাইকে নিয়ে আয় মা, আমি ওদিকের কাজটা দেখি। হ্যাঁ এসো রাইকে। হ্যাঁ, চুপ কর, চল, আয়। কোথায় গেল রুদ্র এই রাতে? কোথায় যেতে পারে এখন? বাড়িতে যায়নি তো? বাবার কিছু হয়নি তো? কি করবো এখন আমি? আমাকে হয়তো কিছু জানাতে চাইছে না। আমি কি ফোন করি একটা বাড়িতে, ফোন করে জানি বাবা কেমন আছে। প্লিজ ফোনটা তোলো, প্লিজ। তুলছে না কেন তো ফোনটা? হ্যালো, মীরামা, মীরামা আমি দোয়েল বলছি। হ্যাঁ রে দোয়েল বল। তুমি কি করছো মীরামা? কি আর করছি, তোর বাবাকে পাহারা দিচ্ছি। বাবা কেমন আছে গো? ওই একই রকম রে, এই তো এতক্ষণ ধরে দোয়েল কোথায়, দোয়েল কোথায়, দোয়েলকে ডেকে দাও এই করছিল, এইসবে ঘুম হলো। তুমি ঠিক বলছো তো? সত্যি বলছো তো মীরামা? বাবা ঠিক আছে তো? বাবার সম্বন্ধে মেয়ের কাছে মিথ্যে বলতে পারি? আর শোন, তুই দুদিনের জন্য গেছিস, এসব দুশ্চিন্তা ত্যাগ কর, বুঝলি? কদিন বোনের বিয়েতে একটু প্রাণ খুলে মজা কর, কেমন? ঠিক আছে। হ্যাঁ রে, সে কোথায়? কে গো? আমার দুষ্টু ছেলেটা, তোর বর। সে বাড়িতে নেই, বেরিয়েছে। কোথায় বেরোলো আবার? সে কি আর আমাকে বলে যায়? তুমি এমনভাবে জিজ্ঞেস করছো যেন সব কথা আমাকে বলে যায়। বললো অফিসের কোন কাজ আছে, আরে সবাই আটকালো ওকে, কিন্তু বললো না যেতেই হবে। হ্যাঁ গো মীরামা, পিসিমণি কোথায়? পিসিমণি তো বেরিয়েছে রে। কোথায় গেছে? তা তো জানি না, সে তো কিছু বলে যায়নি, তবে অনেকক্ষণ হলো বেরিয়েছে রে। আচ্ছা শোন, তুই কিন্তু সাবধানে থাকিস, হ্যাঁ? আমি যাই, বুঝলি? তোর বাবা অনেকক্ষণ একা আছেন তো। ঠিক আছে।
ছেলেটা কোথায় গেল বল দেখিনি? তুই ওকে যেতেই বা দিলি কেন? মা তোমরা কেন আমাকে জিজ্ঞেস করছো? ও আমার কোনো কথা শোনে না। কাজ পাগল একটা মানুষ, কাজ পেলে ব্যাস আর কিচ্ছু চেনে না। হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু রুদ্র একেবারে আমাদের হিরের টুকরো ছেলে। ও দিদি, তোমার যে ছোট জামাই হচ্ছে অনিমেষ, সেও এইরকম বড্ড ভালো, শুনেছি তো তাই। শুধু একই কৃষাণ, অপদার্থ, নিষ্কর্মা ঢেকি একটা। আচ্ছা ওসব কথা থাক না ছোট, আজকে এই উৎসবের দিনে আবার কেন ওসব প্রসঙ্গ তুলছিস? থামো তো বাপু, আমি কাউকে বিশ্বাস করছি না, বুঝতে পারলে? সন্দোয়ের খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? যাচ্ছিলে হয়তো দেখো লেজ নাড়তে নাড়তে বিয়ে বাড়িতে এসে হাজির হয়ে যাবে, ব্যাস তখন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো দায়। তুই শুনছিস আমার কথা? হ্যাঁ শুনছি তো, বলো। তোমার গুণধর দিদির দিকে একটু খেয়াল রেখো বাবা। যা কাণ্ড করলেন, হুট করে ছেলেটাকে জামিনে বার করে নিয়ে চলে এলেন। দিব্যি ভাবছিল মাঝে থাক, সে থানায় এই ফাঁকে রায় বিয়েটা দিয়ে দেবো, তা না, একেবারে নিজে জামিনে দাঁড়িয়ে থেকে তাকে নিয়ে আসতে হলো তাকে। আচ্ছা আচ্ছা, এসব গল্প ওকে পরে করিস, এসব শোনাতে গেলে তো রাত কাবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও শোন না, তোকে যে কথাটা বলতে এলুম, আরে তোর সে মেহেন্দিওয়ালি কই, সে তো এখন আসছে না। আসেনি? না, তুই এক কাজ কর না বাবা, ওই আমাদের রায়ের কোন একটা বন্ধু, সে নাকি ওই মেহেন্দি টেহেন্দি পড়াতে পারে বলছিল, ওই আমি শুনলাম। ওকে একবার বল বাবা মেহেন্দিটা পরিয়ে দিতে, এরপর কিন্তু এবারে রাত কাবার হয়ে যাবে, একেবারে কেলেঙ্কারির অ্যাক্সেস হয়ে যাবে। বলছি কাকিমা তুমি যাও। বাবা তাড়াতাড়ি কর, এই শুকুতেই রাত কাবার হয়ে যাবে। হয়ে যাবে কাকিমা। ও নীলা, এই নে মেহেন্দি এনেছো, সুন্দর করে পরিয়ে দেবে কিন্তু রাইকে। হাতে মেহেন্দি পড়লে তো বরের নাম লিখতে হয়। কি রে রাই, তোর বরের নাম কি? কৃষাণু। কি কৃষ্ণ? কৃষ্ণ? কৃষ্ণা? ওই যে ওর ওই ছোট্টবেলা এই যে সে স্কুলের বন্ধু। ও কৃষ্ণ বন্ধু ছিল। আচ্ছা হ্যাঁ, জানো তো ওর বিয়ে হয়ে গেছে, আর ও তো আসতে পারছে না। আমাদের ভাই সব সময় ওর কথা বলছে, দেখো না মিস করছে আর বড় নাম বলতে গিয়ে কৃষ্ণ নাম বলে ফেলেছে। তাহলে হাতে কার নাম লিখবো? অনিমেষ। অনিমেষ, তোর বরের নাম তো অনিমেষ। খুব সুন্দর নাম। অনিমেষ অতটা তো লিখতে পারবে না, তুমি শুধু অ লিখে দাও, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি পড়িয়ে দাও, তারপরে আমাকে পড়াবে কিন্তু মেহেন্দি। এ বাবা, যাই হাতটাকে ধুয়ে আসি। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোরা না একটা ইয়ে নিয়ে এত সময়। আরে আসছি এক্ষুনি, দাঁড়াও। এই অপু, তুই মেহেন্দি পড়বি না? আমি? কি যে তুমি বলো, মানে সত্যি তুমি মানে, আরে ও হচ্ছে বাড়ির বড় মেয়ে, ওদের সবার বড় দিদি, কত কাজ না ও। ও যদি হাতে মেহেন্দি পরে বসে থাকে, কাজগুলো কে করবে বলো? তাই তো, তা অবশ্য ঠিক। বাহ, রায়ের হাতে মেহেন্দিটা খুব সুন্দর দেখাবে। মেহেন্দির রং যত লাল হয়, বরের ভালোবাসা তত গাঢ় হয়। কি ব্যাপার পিপি, হঠাৎ এত জরুরি তলব? তার কারণ জরুরি দরকার রয়েছে। শ্বশুরবাড়ির আনন্দে মেতে গিয়ে নিজের সমস্ত জরুরি কাজ তুই ভুলে যাবি? বাহ, কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নয়, সুযোগ। আমাদের হাতে এখন একটা সুবর্ণ সুযোগ এসেছে। সুযোগ? কিসের সুযোগ? দাদাকে, মানে তোর বাবাকে সরিয়ে ফেলার সুযোগ।